আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করব কিভাবে কামিজ কাটিং করতে হয়। কিভাবে কাটলে সাইড ফাড়ার কোনো সমস্যা হবে না। কি আপনাদেরকে যদি কোনো রেডিমেড প্রিন্টেড থ্রি পিস দেওয়া হয় কিভাবে ভাগে ভাগে আলাদা করে কাটিং করবেন সেটিই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কোনো রকমের স্কিপ করবেন না, না হলে কথার কিছুই বুঝতে পারবেন না। তো প্রথমে আমি কাপড়টি এভাবে খুলে নিচ্ছি, নিয়ে আলাদা আলাদা করে ভাগে ভাগে খুলে নেওয়ার পর আলাদা আলাদা ভাগ করে কেটে নিতে হবে। তো এই দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা বর্ডার দেওয়াই আছে। কিভাবে কাটবেন, কিভাবে ভাগ করে নেবেন সেটি এখানে আলাদা রকমের একটা বর্ডার দেওয়াই হয়েছে। তো এই বর্ডার অনুযায়ী কাপড়টি আলাদা করে নিব। প্রথমে আমি পিছন পাটি আলাদা করে নিলাম, এরপরে মাঝখানে যে বর্ডার দেওয়া আছে এটি হচ্ছে হাতার কাপড়। এই যে দেখেন হাতার কাপড়টিও কেটে আলাদা করে নিব। তো এই যে আমি আলাদা করে নিয়েছি। এখানে হচ্ছে এটা হাতার কাপড়, এটা সামনের পাট, এটি হচ্ছে পিছন পাট। এখন এগুলো কাপড় আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি দেখেন। কিভাবে কাটলে সাইড ফাড়ার কোনো সমস্যা হবে না সেটি মূল কথা হচ্ছে এই ভিডিওতে। তো এই যে দেখতে পারতেছেন আর যে পাশে প্রিন্ট আছে এটা কিন্তু নিচে থাকবে, আর যে পাশে কোনো রকমের প্রিন্ট নাই এ পাশে থাকবে সামনের পাট। তো এই যে মূলত এভাবে করে দুই ভাঁজ করে নেবেন। কাটিং করার আগে আমি আরেকটি কথা বলতে চাই আপনাদেরকে। দেখেন এখানে এটা হচ্ছে কিন্তু পিছনের যে পড়বে এই কাপড়টি, আপনারা দেখেন এখানে কিন্তু সমানভাবে কাপড়টি ভাঁজ করা হয়নি। আবার এই যে উপর পাশে দেখেন, উপর পাশে আবার সমান করে দেওয়ার পরও নিচে কোনো রকমের সমান হয়নি। এখন আপনারা যদি টানে এভাবে করে কাপড়টি সমান করে কাটিং করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কামিজটি কোনো রকমের সেলাই ভালো হবে না, কিংবা বাঁকা সাইড হয়ে পড়বে। যে পড়বে তার অসুবিধা হবে, এক পাশে চলে যাবে। আর সামনে এখানে ধরবেন, এখানে ধরার পর দুই ভাঁজ করে নেওয়ার পর এই যে এভাবে একটা ঝাড়ান দিবেন। ঝাড়া দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কাপড়টা অনেকটা সরে আসছে। তো এই অনুযায়ী কাপড়টা কেটে নিতে হবে। কোনো রকমের টানে ভাঁজ করে নেওয়া যাবে না, যেখান থেকে কাপড়টি পরেছে ভাঁজটা সেখান থেকে নিতে হবে। তো এই যে আমাদের কাপড়টি পিছিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে দেখেন আমি যে পাশে আছি এ পাশে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ সাইড রয়েছে, অপর পাশে খোলা সাইড রয়েছে। তো এখানে কয় ভাঁজ দেওয়া আছে সেটিও দেখিয়ে দিচ্ছি। এখানে মোট 4 ভাঁজ করা আছে। আজকে যে কামিজটি কাটিং করব এই কামিজের লম্বা থাকবে 42 ইঞ্চি, বডি থাকবে 38 ইঞ্চি, প্যাড থাকবে 33 ইঞ্চি এবং হিপটি যে রয়েছে এই হিপটি থাকবে পুনরায় আগের বডির যা থাকবে তাই 38 ইঞ্চি। এই যে যে পাশে বন্ধ সাইড রয়েছে এই পাশ থেকে আমি কিন্তু কাটিংটা করব। তো এখানে দেখেন এক কালার একটা কাপড় রয়েছে বর্ডার দেওয়ার মতোই, আবার এ পাশে কিন্তু ছাপা রয়েছে। এখান থেকে লম্বার মাপটি আমি ধরবো।
এখান থেকে লম্বার মাপ নিব 42 ইঞ্চি, আর হাফ ইঞ্চি কাপড় নিব সেলাইয়ের জন্য এক্সট্রা। তো এখানে গলার জন্য মাপ নিব 2.5 ইঞ্চি, শোল্ডারের জন্য নিব 4 ইঞ্চি, মোট থাকবে কাঁধের মাপ 6.5 ইঞ্চি। যে হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য এক্সট্রা। হাতার যে মহড়াটি রয়েছে এটি নিব 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে নিব। বডি যেহেতু আমাদের 38 ইঞ্চি, 38 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ করে নিব। এখানে কাপড় কিন্তু 4 ভাঁজ করা আছে, তাই আমাদের বডিটিও 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 4 ভাগের 1 ভাগ হচ্ছে 4 ভাগের 1 ভাগ নিব 9.5 ইঞ্চি। তো এভাবে একটা বক্স আকারে দাগ দিয়ে নিলাম। এখান থেকে এখানে যে আমি হাতার মোহরার দাগটি নিয়েছি, এই দাগ থেকে হিপের জন্য মাপ নিব 12.5 ইঞ্চি, 12.5 ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে নিলাম। প্যাটের এখানে নিলাম 7.5 ইঞ্চি, নিচে আরেকটা দাগ দিয়ে নিলাম। তো এই তো এখন আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে যে দাগ দিয়েছিলাম এটি ভাঙা যাবে নিচের সেলাইয়ে। আর এখান থেকে লম্বার মাপটা নিব আমি একুরেট 42 ইঞ্চি। তো এই তো 42 ইঞ্চির এখানেও একটি দাগ দিয়ে নিয়েছিলাম। আর কাপড়টি আমি এখানে গলার চওড়াটা নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি, শোল্ডার নিব আমি 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে এভাবে করে আমি কিছুটা দাগ দিয়ে নিয়েছি। এখানে কাপড়ের গলাটা আমি এখন কাটবো না, বক্রম দিয়ে বসাবো, যার কারণে এইভাবে রাখছি। তারপরে বডির আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি 9.5 ইঞ্চি, এখানেও একটা দাগ দিয়ে নিয়েছি 8 ইঞ্চি 2 পয়েন্ট। তো এখানেও একটা দাগ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হিপের এখানে আসলাম। হিপেও আমি বডিতে যে বডি দিছি হিপের এখানেও তাই মাপ দিব 9.5 ইঞ্চি। তো এগুলো মূলত আমাদের একুরেট মাপ। এখন হাফ ইঞ্চি পরিমাণে কাপড় বেশি করে নিতে হবে বাড়তি করে সেলাইয়ের জন্য। আর নিচের যে চেওড়াটি থাকবে এটা হচ্ছে আপনাদের 42 ইঞ্চি, 46 ইঞ্চি, 44 ইঞ্চির জন্য থাকবে। যারা চেওড়া বেশি পরতে পছন্দ করে তাদের জন্য 15.5 নেবেন, 15 নেবেন। আর এখানে 38 ইঞ্চির জন্য আমি নিলাম 14.5 ইঞ্চি। 14.5 এটা কিন্তু আবার 2 ভাগ নিতে হবে, 4 ভাগ নেওয়া যাবে না। 2 ভাগের 1 ভাগ হচ্ছে 14.5। এখন এখানে করে আমি হাফ ইঞ্চি বাড়তি নিব সেলাইয়ের জন্য। এই যে এই দেখেন এখানে হিপের এখানে কিন্তু আমি দুটি দাগ দিয়েছি। একটা হচ্ছে একুরেট আমাদের সেলাই করার পর যে মাপটি থাকবে, আর এটি হচ্ছে সেলাইয়ের জন্য এক্সট্রা। তো এই দ্বিতীয় দাগ থেকে নিচে এখান থেকে শুরু করে এই যে দ্বিতীয় দাগ পর্যন্ত এভাবে করে ফিতাটা আপনারা ফিতার সাহায্যেও নিতে পারেন, আবার কোনো মাপযোগের যে কাট একটা রয়েছে ওই কাটিও সাহায্যে এভাবে ঠিক সোজা করে দাগ দিয়ে নেবেন। মেন কাপড় সেলাই করার মেন প্রধান কাজটি হচ্ছে আপনাদের কাপড় কাটিংটা। যদি আপনারা সুন্দরভাবে কাপড় কাটিং করতে পারেন সেলাইও কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। তো এই যে এভাবে করে আমি সোজা করে দাগ দিয়ে নিলাম। এই দাগটি বা কাপড়টি যত সোজা করে কাটবেন আপনাদের নিচের সেলাইটি ভাঙ্গন সেলাইটি কোনোদিনও বাঁকা হবে না, সুন্দরভাবে সোজা হয়ে থাকবে।
তো এই দেখেন দাগটি অনুসরণ করে কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন সোজা হয়েছে কিনা। এই সাইড ফাড়াটা কাটিংটা যত সোজা করবেন আপনার ভাঙ্গনটাও বা সেলাই করে মুড়িয়ে দেওয়াটাও খুব সহজ হয়ে যাবে। তখন দাগ দিয়ে নিয়েছি, দাগ অনুযায়ী কাপড়টি আমি কেটে নিব। তো এই যে দাগ অনুযায়ী আমি কাপড়টি কেটে নিব, আর এখানে একটি টিক চিহ্ন দিব যাতে করে মাছ বরাবর আমার বুঝতে সমস্যা না হয়। আর এখানে একটু হাফ ডাউন করে নিতে হবে শোল্ডারটা, এটা একটু সোজা করে শোল্ডার একটু বাঁকা করে নিতে হবে। নিয়েছি আমি 8 ইঞ্চি। এখন এই দাগগুলোর মাঝ বরাবর আমি একটি টিক চিহ্ন দিয়ে নিব যাতে করে সেলাই করার সময় আমার কোনো রকমের অসুবিধা না হয়। আবার নিচের হিপটি আমি দেখিয়ে দিচ্ছি কত ইঞ্চি নিচে দিয়েছি। এখান থেকে হচ্ছে 12.5 ইঞ্চি, আর উপরে শোল্ডার পর্যন্ত যদি ধরেন তাহলে 20 ইঞ্চি। তো এই যে এখানে একটু শেপ করে নিতে হবে উপর পাশে করে, তাহলে কোনা ঝুলবে না। আর যদি না নেন তাহলে কিন্তু দেখবেন যে চারপাশে 2 কোনাগুলো ঝুলে গেছে। কামিজটি কাটিং করা হয়ে গেছে, এরপরে হাতাগুলো কাটিং করব। এখানেও হাতা কাটিং করার সময় দেখবেন মাঝখানে কিন্তু বর্ডার দেওয়া আছে, এই বর্ডার মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নেবেন। মোট 4 ভাঁজ করে নেবেন। একটা জিনিস লক্ষ্য করবেন, যে কোনো কাপড় 4 ভাঁজ করার পর যে পাশে বন্ধ সাইড রয়েছে এ পাশে কিন্তু কাটিং করবেন না, যে পাশে খোলা সাইড রয়েছে এ পাশে সবসময় কাটিং করবেন। এক ইঞ্চি রাখলাম সেলাইয়ের জন্য হাতার নিচের মুখ, এটা রাখলাম আমি সেলাইয়ের জন্য এক্সট্রা, মুড়িয়ে যে সেলাই করে দিব। আর হাতার মুখের চওড়া রাখবো আমি 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য। আর লম্বা নিব আমি 15.5 ইঞ্চি। হাতার মোড়া নিব 8 ইঞ্চি। এখন দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। প্রথমে যে দাগটি আছে এই দাগটি কিন্তু কাটবো না, এটি হচ্ছে আমাদের সেলাই করার পর একুরেট মাপ থাকবে। দ্বিতীয় দাগটি থেকে কেটে নিব। তো এখানেও আমি টিক চিহ্ন দিয়ে নিলাম। এই যে আমাদের কামিজটি সম্পূর্ণ কামিজটি কাটিং করা হয়ে গেছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।